হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। বন্ধুরা, এখন কিন্তু পুরোপুরি সকাল হয়নি, এখন বাজে 4:30। সকাল হয়ে গেছে কিন্তু আলোটা এখনও ওঠেনি। তো আজকে একটা স্পেশাল দিন আমাদের কাছে, আজকে আমাদের অ্যানিভার্সারি। তো কালকে ছিল বাংলা 11ই বৈশাখ আর আজকে হচ্ছে 25 এপ্রিল। তো আজকে আমাদের অ্যানিভার্সারিতে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। তো যাবো এক জায়গায়, কোথায় যাবো কী করবো সব তোমরা দেখতে পাবে। চলো দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমার স্নান হয়ে গেছে অলরেডি, আর সোহমের বাবা স্নান করছে আর সোহম ব্রাশিং করছে। তো সকাল সকাল ওঠার মজাই আলাদা, সবাই ঘুমিয়ে আছে আর আমরা জেগে আছি। তো চলো দেখতে থাকো। আমরা এই যে রেডি হয়ে গেছি, সোহম এই যে স্নান করে নিয়েছে। বিছানাটা এখনও তোলা হয়নি, ঘরটা মোছা হয়ে গেছে। বিছানাটা তুলবো পরে, এসে আগে বেরিয়ে যাই তারপরে। সোহমের স্নান হয়ে গেছে, সোহমের বাবা বেরোচ্ছে। সোহমের বাবা এই তো বার করছে, ও বাইক বের করতে যাবে। আমরা বেরোবো এবারে। বেরিয়ে পড়েছি। আমাদের রাস্তায় জলের পাইপ বসেছে, তাই জন্য রাস্তাটা খোঁড়া আছে। এখান থেকে বাইকে উঠতে পারলাম না, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সবাই ঘুমিয়ে আছে, রাস্তাটা এত সুন্দর, ভোরের সৌন্দর্য দেখছি আজকে আমরা। খুব ভালো লাগে এই টাইমে সকালবেলা বেরোতে। উঠছি, হ্যাঁ। আমাদের ঘুরগুলো আমাদের দেখে ঘুরে ঘুরে করছে। এই যে ছেলে ঘুম বলছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। সকালবেলা পুরো রাস্তাটা ফাঁকা, দেখো পুরো রাস্তায় লোক নেই, আমরাই যাচ্ছি। তোমার হাত দুটো মেটে গেল, টাইটানিক পিকচার আছে না, ওর মধ্যে হাত দুটো এরকম পাখির মতো মেটে মেটে যাচ্ছে। আরও আগে বেরোনোর চেষ্টা করেছিলাম, কিন্তু সবাই মিলে স্নান করলাম, কিন্তু দেরি হয়ে গেল। স্নান না করে যেতে ইচ্ছা করে না, স্নান করে তারপরে যাচ্ছি। পেট্রোল পাম্পে এসেছি আমরা। রাস্তা পুরো ফাঁকা, খুবই ফাঁকা রাস্তায় একটাই ভয়, গাড়িগুলো খুব জোরে জোরে যাচ্ছে। করে নি, গেট খোলেনি এখনো। মন্দিরের গেট এখনো খোলেনি। তো আমরা ফেরিঘাটে একটু দেখতে যাচ্ছি। 6টায় গেট খুলবে আর আমরা 5টা 35-এ এসে 33-এ এসে পৌঁছেছি। তো আটকে দিয়েছে, ফাঁকা শুনশান রাস্তা, ঝাড়াই পোছাই চলছে সব। বেশ গেট খুলেছে, কিন্তু গাড়ির যে গেটটা রয়েছে বড় গেটটা, ওইটা এখনও খোলেনি, তাই সোমের বাবা এখনও ঢুকতে পারেনি, আমরা ঢুকে গেছি। আস্তে আস্তে ভিড় হয়ে গেছে অনেকটা, দেখতে পাচ্ছি অনেক লোক যাচ্ছে। যখন এসেছিলাম পুরোটা ফাঁকাই ছিল, আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে। সোমের বাবা এখনও ঢোকেনি, কারণ ওই বাইক রাখার জায়গাটা এখনও মনে হয় পার্কিংটা খোলেনি। জয় মা ভবতারিণী। এতক্ষণ ধরে এই অপেক্ষা করছিলাম, কি দারুণ যে লাগছে তোমাদের কি বলবো। মানে চূড়াটার উপরে এসে রোদটা পড়েছে, দেখো অপূর্ব দৃশ্য।
তো যাই এবার ডালা অর্কিড থেকে প্রথমে যাব গঙ্গায়। ভেবেছিলাম ডালা অর্কিড খোলেনি, কিন্তু দেখো ডালা অর্কিড খুলে গেছে। কি নিয়ম চালু হয়েছে জানি না, আগে তো অনেক আগেই সকালেই খুলে যেত, কিন্তু ভোর 6টার সময় মেইন গেট খুললো। আর আগে কেউ ভিতরে ঢুকতে পারেনি, সবাই দাঁড়িয়েছিল, অনেক দূর দূর থেকে এসছে লোক, সব দাঁড়িয়েছিল। অনেক দিন পরে এই মানে ভোরবেলাটা আসা হয়নি, তাই নিয়মটা জানি না, এখন জেনে গেলাম। ডালা অর্কিডে আমরা 51 নম্বরের থেকে ডালাটা নেই প্রত্যেকবার, ছেলে ছোটো থাকতে সেই থেকে আমরা 51 নম্বর ডালা অর্কিড থেকে নেই। তো মালিক নেই এখন, এত সকালে এসেছি। গঙ্গায় যাব, বাড়ি থেকে যেহেতু স্নান করে এসেছি, একটুখানি মাথায় একটু গঙ্গা জলের ছিটা দেবো। তারপরে অনেক দিন গঙ্গার সকালবেলা সৌন্দর্য দেখা হয়নি। এই সময়টা যারা আসুনি একবার এসো অন্তত, এত সুন্দর ফাঁকা ফাঁকা পরিবেশ পুরো। এই দেখো দারুণ লাগছে, কিন্তু এখন মানুষ না এত নোংরা করে রাখে, তাই জন্যই এত নিয়ম, এত নোংরা করে রেখেছে চারিদিকে। ভোলে বাবার মন্দিরটা ভেতরে গিয়ে তো আর দেখাতে পারবো না, তোমরা জানো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। সময় বাবা চলছে। জয় মা গঙ্গা। সোমে বাবা চলছে ক্যামেরা করতে, এ হচ্ছে ক্যামেরা প্রেমী, জানো তো। জয় মা। কি সুন্দর ঠান্ডা হাওয়া গঙ্গার। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এখন বাজে 7:20। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। রোদে এত তাপ কিছু দেখা যাচ্ছে না। আরও আগে যদি সকালে যদি খুলতো না তাহলে ভালো হতো, কিন্তু এখন যা নিয়ম হবে। আমার বাবা গেছে বাইক আনতে। এত রোদ, তাও কিন্তু লোকের কোনো খামতি নেই। অনেকটাই অপেক্ষাকৃত ভিড় কম, সকালবেলা তো। আগে সিঁদুর টিকাটা দেওয়া হতো না, এখন আবার মাঝখানে টিকাটা দেওয়া হতো না, এখন আবার টিকাটা দিচ্ছে, চরণামিতে নিতে পারছি। তো আমরা ডালা অর্কিডে যখন গেলাম 51 নম্বরে আমরা পুজো দেই, মানে ওইখান থেকে ডালাটা নিই। তা ওইখান থেকে বললাম যে শিব মন্দিরে কেন একটুখানি ঢুকতে দেয় না, প্রণাম করতে দেয় না। তখন বললো যে অনেক রকম নিয়ম হয়েছে, কারণ কেউ হয়তো পুজো করছে, মানে নমস্কার করছে, হট করে তার গলার থেকে হাতটা চুরি হয়ে গেল। তা এইসব কারণের জন্য এখন শিবের মন্দিরে ঢুকতেও দেয় না, নমস্কারও করতে দেয় না। দূর থেকে নমস্কার করো, সামনে গিয়ে নমস্কার করতে দেয় না। তো জানা গেল। আমরা এখন বাড়িতে যাচ্ছি। এখন কিছু খেলাম না, কারণ অয়েলি জিনিসটা খাবো না সকালবেলা। এখন বাজে 7:30টার মতন, কিন্তু এখন সকাল এখন অয়েলি খাবার তো খাবো না। রাস্তায় একটু বিস্কিট খেয়ে নেবো। গাড়ি পার্কিংয়ে ছিল, আর এখানে টাকা জমা দিতে হলো। হ্যাঁ, রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ নতুন হয়েছে, অনেক কিছুই নতুন হয়েছে। তোমাদের যারা সকালে আসতে চাও, আর কিন্তু 6টার সময় ওই মেইন গেটটা খোলে, আর 6:30টার থেকে মায়ের পুজো শুরু হয়। আরতি হলো, তারপরে পুজো শুরু হলো। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরটা দেখাতে পারলাম না। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 2টো। এখন ব্লগটা আবার শুরু করলাম, কারণ দক্ষিণেশ্বর দিয়ে আসার পরে টুকটাক টিফিন যা খাবার খেয়েছি, তারপরে পুজো দিয়েছি। বৃহস্পতিবার ছিল যেহেতু, পুজোটা দিয়ে নিয়েছি। তারপরে রান্না করলাম, আর ছেলের অনলাইন ক্লাস ছিল,
তা এই গরমের জন্য ওদের এখন অনলাইন ক্লাস হচ্ছে, ও অনলাইন ক্লাস করছিল, মোবাইল তো ওর কাছেই ছিল, তো আমি আর তখন শ্যুট করতে পারিনি। তো আমি ভাবলাম যে ব্লগটা এখন থেকে স্টার্ট করি। তো আজকের ব্লগটা এটা তোমাদের দেখালাম দক্ষিণেশ্বরে কীরকম গেলাম না গেলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে নিরামিষ রান্না করেছি, কারণ থার্সডেতে আমরা নিরামিষ খাই। আর কালকে আমি পোলাও আর চিকেন করে নিয়েছিলাম, যেহেতু কালকে 11ই বৈশাখ ছিল, বাংলাটা আমাদের কালকে ছিল, বাংলা ডেটটা কালকে ছিল, আর আজকে হচ্ছে 25 এপ্রিল। আজকে তাই পুজো টুজো দিয়ে আজকের দিনটা পুজো পাঠেই কাটিয়ে দিলাম। আর এখন আমি ইঁচড় রান্না করেছি, পুরোপুরি নিরামিষ আজকে, তাই ইঁচড় রান্না করেছি। আর রান্না করা পুজো করা ভীষণ চাপ হয়ে গেল আজকে, আর ভালোই কাটলো সারাটা দিন। এখন জানি না কী করে, আরও কিছুটা সময় বাকিও আছে, তো সারাদিন খুব ভালোই কাটলো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে অনেক 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 স্বাগত। তো এরমভাবে তোমরা আমার পাশে থেকো। তো দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।